এক নম্বর বলো অপর্ণা মাহাতো। কোশ্চেন করছে হাউ ডিড দ্য প্রাউড ম্যান হেল্প দ্য পোয়েট হোয়েন হি ওয়াজ ইন ডিপ ডিস্ট্রেস। যখন এই যখন কবি অসুস্থ ছিল, হাউ ডিড দ্য প্রাউড ম্যানটা কিভাবে কবিকে সাহায্য করেছিল। ঠিক আছে, অপশন এ বলেছে হি গেভ হিম জুয়েলস, সে সোনা দিয়েছিল, মানে জুয়েলস বলতে অলংকার দিয়েছিল। হি গেভ হিম হোম, সে তাকে বাড়ি দিয়েছিল বা আশ্রয় দিয়েছিল। হি গেভ হিম সাম মানি, সে কিছু টাকা দিয়েছিল। হি পিটেড দ্য পোয়েট, সে করুণা দেখিয়েছিল এই কবির উপরে। কোনটা হবে উত্তর? স্যার এস কিছু সোনা দিয়েছিল। বেশ, ইন্দ্রনীল প্রামাণিক। আচ্ছা কোনটা উত্তর? কোনটা লিখেছো স্যার, ওই স্যার দুয়েরটা। তুমি? কোনটা লিখেছো? দুয়েরটা তো আছে হি টুক হিম হোম, বাড়ি দিয়েছিল। না না স্যার, আমি সবগুলো করেছি। আমি এটা একের দাগ করেছি। একের আমি এই নম্বরটা জিজ্ঞেস করেছিলাম কে কি উত্তর লিখেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হি আচ্ছা গেভ হিম জুয়েলস, এটা ছাড়া আর কেউ কিছু করেছো? পৌলমি হালদার। না স্যার, ওটা মানি জুয়েলসি হবে? করেছি। পৌলমি হালদার কোনটা করেছো? জুয়েলসি করেছি কিন্তু জুয়েলস, ঠিক মানি আছে। হবে? প্রিয়াঙ্কা দে। স্যার ওটা আমি জুয়েলসি করেছি, মানে মানিটা করিনি কিন্তু। বেশ, খুব ভালো করেছো। কৃষ্ণ সরকার। স্যার জুয়েলসি করেছি। বেশ, ঠিক আছে, প্রত্যেকেই ভুল উত্তর করেছো। আমি আগেই বলেছিলাম যে পোয়েমের উত্তর করা অতটা সহজ নয়। ঠিক আছে, মানি এটা হবে একটু না? ভালো করে বুঝে নাও। এই ক্ষেত্রে বলেছে গোল্ড দিয়েছিল। এবার গোল্ড দিয়েছিল, গোল্ড বলতে গোল্ডটা এখানে একটা প্রতীকী শব্দ। গোল্ড মানে সোনা দিয়েছিল, তাকে সোনা মার্কা থেকে কিনে এনে সে অসুখ তাকে সোনা দিয়ে দিল। তাহলে সোনা বলতে এখানে এটা প্রতীকী শব্দ। সোনা বলতে মানি, টাকা দিয়েছিল। আর প্রথম তোমরা যেটা করছো জুয়েলস, হ্যাঁ এইটা টাইপের তো অপশন থাকবে। জুয়েলস মানে তো অলংকার, অলংকার আর সোনা এক জিনিস নয় কখনো। অলংকার এবং সোনা এক নয়, তো তাকে তো অলংকার কোনো মতে দেয়নি। কিন্তু তোমরা ভেবে নিয়েছো অলংকার যেহেতু সোনা দিয়ে তৈরি হয়, তার জন্য ওটাই দিয়েছিল, আর তার জন্য 0 পাচ্ছ। আর প্রশ্নটা এইভাবেই করা হয়, মানে এই ধরনের অপশনই রাখা হয় যাতে তোমরা ভুল করো। ঠিক আছে, বোঝা গেল? কি বুঝলে তোমরা? প্রোজের অ্যান্সার যতটা সহজে করে ফেলতে পেরেছো, পোয়েমটা একটু ডিপলি বুঝতে হবে এবং তারপরে মিনিংটা নিয়ে তারপরে উত্তরটা করতে হবে। দমদম উত্তর করলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর যে প্রশ্ন ছিল তার উত্তর হবে কিন্তু বেসিক্যালি হি গেভ হিম সাম মানি, তাকে কিছু টাকা দিয়েছিল। কারণ ওখানে সোনা বলতে আমি বারবার কিন্তু বলেছিলাম পড়ানোর সময়ও, আমি পড়িয়ে দেওয়ার পরও ভুল করছো, নিজে পড়ে তাহলে কি করবে সেটা বুঝে নাও। তাহলে আমি বারবার বলেছিলাম যে এখানে গোল্ড মানে ওয়েলথ, ওয়েলথ এই কথাটা দুবার বলেছি আমি, তার মানে এখানে তাকে টাকা দিয়েছিল। বোঝা গেল উত্তরটা? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। স্যার। স্যার। তাহলে হাউ ডিড দ্য প্রাউড ম্যান হেল্প দ্য পোয়েট স্যার when he was in deep distress? That means he gave some money, তাকে কিছুটা টাকা দিয়েছিল। What was it he did not give the poet? কোন জিনিসটা এই প্রাউড ম্যানটা বা বড়লোক মানুষটা কবিকে দেয়নি? কোনটা দেয়নি? 1 নম্বর বলছে মানি, বি টাকা দেয়নি, সিম্প্যাথি। অবশ্যই টাকা দিয়েছিল। গোল্ড, হ্যাঁ গোল্ডও দিয়েছিল যদি টাকাটাকে গোল্ডের সঙ্গে তুলনা করি। ফুড, খাবার দাবার, অবশ্যই খাবার দাবার তো দিয়েছিল, কিন্তু কোনটা দেয়নি? ডি হবে, সিম্প্যাথি এটা ডি হবে স্যার। অবশ্যই সিম্প্যাথি। কারণ হ্যাঁ, প্রাউড ম্যানটা যেটা দেয়নি সেটা হচ্ছে সিম্প্যাথি। এটা কিন্তু আবার সোজা প্রশ্নই করেছে, মানে সিম্প্যাথি প্রাউড ম্যানটা দেয়নি। নেক্সট, হাউ ডিড দ্য পুয়ার ম্যান টেক কেয়ার অফ দ্য পোয়েট? কি করে গরিব মানুষটা এই কবিকে যত্ন নিয়েছিল? সি হবে, সি। সি। The poor man gave food and took care of him day and night. আচ্ছা, সি নম্বর আছে দ্য পুয়ার ম্যান গেভ ফুড টু দ্য পোয়েট, তাই তো? মানে 3 নম্বর সি, দ্য পুয়ার ম্যান গেভ ফুড টু দ্য পোয়েট অ্যান্ড টেক কেয়ার অফ হিম ডে অ্যান্ড নাইট। অবশ্যই তাই। সে ফুড বলতে এখানে শুধু রুটি খেতে দিয়েছিল, কিন্তু অবশ্যই দিন রাত তাকে সেবা করেছিল। দেখে অন্য কি কি অপশন আছে। দ্য পুয়ার ম্যান গেভ হিম সাম মানি, এটা হবে না উত্তর। দ্য পুয়ার ম্যান গেভ গোল্ড, এটাও তো হবেই না। হি টুক দ্য পোয়েট হিম হোম অ্যান্ড বাউন্ড হিজ হেড হুইচ ওয়াজ হার্ট। দেখো পরের অপশনটা কত সুন্দর দিয়েছে, এই জন্য আমি অপশনগুলো পড়লাম। পরের অপশনটাও কিন্তু হবে। এখানে বলছে হি টুক দ্য পোয়েট হোম অ্যান্ড বাউন্ড হিজ হেড, তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, সেটা হবে। কিন্তু বলছে হুইচ ওয়াজ হার্ট, এই শব্দটার জন্য এই অপশনটা হলো না। বলছে সেটা কবির ব্যথা লাগছিল,
মাথায় হাত বোলাচ্ছিল বা যে শ্বশুরটা করছিল সেটাই। এই একটা শব্দের জন্যই এই অপশনটা হলো না, কিন্তু এইটাও কিন্তু করেছিল। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে একটুখানি অপশনগুলো খুব ভালো করে চুজ করতে হবে। চলে যাচ্ছি 4 নম্বরে। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু। এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা সত্যি নয়? ঠিক আছে, বলো সৌমেন পাইন। স্যার স্যার বি হবে মানে। বি, দেখি কি বলছে। আর কেউ বিচার অন্য কেউ কিছু উত্তর বলবে? সি করেছি স্যার। বিচার অন্য কেউ কিছু বি উত্তর? করেছি, কিন্তু সি সিটাও করেছি। লাগছে, মানে when the বি সি poet দুটোই was in মনে হয়। sorrow he was given money. আচ্ছা দেখি তাহলে স্যার বি না, বি নম্বরটা বি আগে। বি ঠিক আছে, করে একটু বি উত্তরগুলো একদম পড়ছি। কনফার্ম। ওকে ঠিক আছে, দেখছি কি বলছে দেখো। মানি তো হুইচ হবে অফ না দ্য ফলোইং প্রথমটা। স্টেটমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, তার অ্যাকসেন্ট এই ওটা খুলবে না, ওটা খুলবি না, ওটা নাও তো মা। দেখো কি বলেছে 4 নম্বরটা। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, কোনটা সত্যি নয়। এ নম্বর বলেছে দ্য পোয়েট রিপ্লাইড হিজ ডেপ টু দ্য পুয়ার ম্যান বাই থ্যাঙ্কিং হিম। স্যার রিপিট। পুয়ার ম্যানটা, কবি এই গরিব মানুষটাকে ধন্যবাদ জানিয়ে তার ঋণ শোধ করেছিল। নাম্বার বি, দ্য পুয়ার ম্যান ব্লেসড দ্য চ্যারিটি অফ দ্য পোয়েট। কবির যে চ্যারিটি দান, দ্য পুয়ার ম্যান ব্লেসড, কবির কাছ থেকে বেশ কিছু জিনিস পেয়েছিল, দান পেয়েছিল, যার জন্য এই গরিব মানুষটা বেশ ব্লেসড ফিল করেছিল বা আশীর্বাদ পেয়েছিল। আর পরেরটা বলছে সি নম্বর, হোয়েন দ্য পোয়েট ওয়াজ ইন সরো হি ওয়াজ গিভেন মানি। যখন কবি অসুস্থ ছিল হি ওয়াজ গিভেন, তাকে টাকা দেওয়া হয়েছিল যেই দিক না কেন। দ্য পোয়েট সেইজ হি ক্যান নট রিপে দ্য পুয়ার ম্যান ফর হিজ সিম্প্যাথি। কবি এই কবিতায় বলেছে যে সে কিছুতেই যে সিম্প্যাথি গরিব মানুষের কাছ থেকে পেয়েছিল তার পরিশোধ করতে পারবে না। অবশ্যই, তার মানে ডি বি বি নম্বর অপশন অবশ্যই বি। কারেক্ট, এটা হবে না। সি নম্বর অপশন এটাও কারেক্ট, এটাও হবে না। এ নম্বর অপশন দ্য পোয়েট রিপ্লাইড হিজ ডেপ টু দ্য পুয়ার ম্যান বাই থ্যাঙ্কিং হিম, এটা কিন্তু সত্যি, কারণ ধন্যবাদ জানিয়েছিল। তার মানে একমাত্র বি অপশন এটাই উত্তর হচ্ছে। ঠিক আছে, উত্তর হচ্ছে বি, অ্যান্সার বি। যে সি বলেছো ভুল করেছো। চলে আসি পরেরটা। হুইচ ওয়ার্ড ইন দিস পোয়েম মিনস গিভিং মানি টু এ পারসন হু ইজ ইন নিড। এই শব্দগুলোর মধ্যে কোন চ্যারিটি। শব্দটার মানে হচ্ছে গিয়ে টাকা ধার দেওয়া, কোনো টাকা দেওয়া, ধার নয়, টাকা দেওয়া, যখন তার প্রয়োজন তখন টাকা দেওয়া। কোন শব্দটা? এটা কি বলো তো, এটা কিসের উত্তর বলো তো? হ্যাঁ, চ্যারিটি তো অবশ্যই উত্তর পাচ্ছ, এই যে চ্যারিটি পাচ্ছ, এটাই উত্তর হবে। এটা দ্বারা কি শিখলে বলো তো? আমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব, যেটা আজকে সিলেবাস পেলে, এটা তো তোমাদের সিলেবাসে নেই। টেটে আছে কি ওয়ান ওয়ার্ড বলে কিছু সিলেবাস নেই, কিন্তু অলিখিতভাবে এই ওয়ান ওয়ার্ডে কিন্তু আসলো। কোথায় আসলো? এই যে যখনই বলছো গিভিং মানি টু আ পারসন হু ইজ ইন নিড, এটা কি? এটা তো ওয়ান ওয়ার্ড, এক কথায় প্রকাশ। তার মানে এই পোয়েম এবং প্রোজের মধ্যেই ওয়ান ওয়ার্ড এই সিলেবাসে লুকিয়ে আছে, যেটা আমি আমার সিলেবাসে রেখেছি। বুঝতে পেরেছো? তার মানে ওই সিলেবাসে টেটের সমস্ত টপিক যা যা আসবে সব কভার আপ করা আছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে আর বলো।